দেশের মোট রপ্তানি অর্থমূল্যের প্রায় ৮০ ভাগই আসে তৈরি পোশাক খাত থেকে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক বাংলাদেশ। তবে এবার সেই অবস্থান এখন চ্যালেঞ্জের মুখে। সদ্যপ্রাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি কমে দাঁড়িয়েছে ৩৮.৭০ বিলিয়ন ডলারে। ফলে দ্বিতীয় অবস্থান ধরে রাখা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্স ২০২৫ সাল অনুযায়ী ২০২৪ সালে বৈশ্বিক বাংলাদেশের পোশাক রপ্তানি ছিল প্রায় ৩৯ বিলিয়ন ডলার। সেখানে তৃতীয় অবস্থানে থাকা ভিয়েতনামের রপ্তানি ছিল ৩৮ বিলিয়ন ডলার। কিন্তু এরপর থেকে রপ্তানির চিত্র বদলাতে শুরু করেছে। OTEX এর তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলের সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি কমেছে ১১.২৪%। একই সময়ে ভিয়েতনামের রপ্তানি বেড়েছে ১.৩১%, ইন্দোনেশিয়ায় ২.২৭% এবং কম্বোডিয়ার ১৪.০৭%। চাহিদা কমলেও প্রতিযোগী কয়েকটি দেশ বাজার ধরে রাখতে সক্ষম হয়েছে। রপ্তানিকারক উদ্যোক্তাদের মতে গত অর্থবছরে টিকে থাকাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পোশাক খাতে প্রকৃত ১০-১২% মতো নেতিবাচক প্রবৃদ্ধি চাপ ছিল। বড় প্রতিষ্ঠান পুরনো ক্রেতাদের ধরে রাখতে পারলেও নতুন ক্রয়াদেশ প্রত্যাশামতো বাড়েনি। বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান জানান, বিশ্বের দ্বিতীয় অবস্থান ধরে রাখার চেয়ে এখন বেশি গুরুত্বপূর্ণ ধারাবাহিক প্রবৃদ্ধি ও মূল্য সংযোজন। যদি দ্বিতীয় অবস্থানে থেকেও প্রবৃদ্ধি ধরে রাখতে না পারি কিংবা মূল্য সংযোজন বাড়াতে না পারি, তাহলে সেই অবস্থানে তেমন অর্থ থাকে না। বিশ্লেষকরা বলছেন, গত এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থান শক্তভাবে ধরে রাখলেও এখন আর সেই অবস্থান নিশ্চিত নয়। উৎপাদন সক্ষমতা, বাজার বৈচিত্র্য, মূল্য সংযোজন এবং বিনিয়োগ পরিবেশে দ্রুত উন্নতি না হলে বৈশ্বিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান আরও কঠিন পরীক্ষার মুখে পড়তে পারে। আজাদ ফারুক, সময়ের আলো।